ভাদ্র মাস শেষ হয়ে যাচ্ছে, এখনো কেউ তাল পিঠা তাল রুটি খাওয়ালো না। মনে বড়ই দুঃখ। ঘুরে ফিরে ওই মায়ের বাড়িরই পিঠা খেতে হবে কেন? আমাকে এত সবাই ভালোবাসে, একটু কি পিঠা খাওয়ালে কম পড়ে যেত নাকি? খাওয়ার সময় আন্নির কথা মনে পড়ে না? গরমেতে জীবনটা শেষ হয়ে যায়। ভাদ্র মাসের গরম বিখ্যাত। এই গরমে মানুষের 12টা বাজে এবং তালটাও পেকে যায়। বিনিময়ে এই গরমের সময় তালের সুন্দর সুন্দর পিঠা রুটি খাওয়া যায়। আমি খুবই পছন্দ করি তালের রুটি এবং পিঠা। রুটিটা আমার কাছে পুরাই কেকের মতো লাগে। আজকে বিকালবেলা মামুনির কথা খুব মনে পড়ছিল। সকল কাজ মোটামুটি শেষ হয়ে আসার পরে সকাল থেকে না খেয়েছিলাম, এটা একটা কারণ ছিল যে ওই বাসায় খেতে যাব। কিন্তু মায়ের কথা এত বেশি মনে পড়তেছিল, মনে হচ্ছিল কখন যাব। তাই ওই বাসায় গিয়েছিলাম, যে দেখি মামুনিরা তালের পিঠার আয়োজন করছে। বাট অতটুকুন দেখে আমাকে চলে আসতে হয়েছে, কারণ আপনারা তো জানেন আমার জীবনটা ব্যস্ততার জীবন। এদিকে আমার ফ্রেন্ড মেজবা ফোন দিয়েছিল, একটা ফোন লাগবে। যেহেতু আমাদের রিয়েলমি C61 নতুন ফোনটা আসছে, সেটাই আমি তাকে দিলাম, কারণ সে আমাকে অনেক বেশি বিশ্বাস করে। বন্ধু তুমি যেটা দিবা সেটাই। তারপর ভাবলাম আরো যেগুলো কাজ আছে শেষ করবো। এর মাঝে আমার কপালে টিপ উঠে গেছিল, সেটা ভালোভাবে দিয়ে নিলাম। এবং শোরুমে আসতেই দেখি আমার জন্য গিফট পাঠাইছে খাতিজা আপু। থ্যাংক ইউ সো মাচ খাতিজা আপু। এই ফ্লাওয়ার ভেস অ্যান্ড ওয়াচ দুটাই আমার খুবই পছন্দ হয়েছে এবং আমি শোরুমের প্রোডাক্ট সেলফে এটা সুন্দর করে সাজিয়ে রাখছি। আর আমার যেগুলো আজকে ডেলিভারি যাবে, বিভিন্ন 3 পিস নাইট ড্রেস, সেগুলো সব রেডি করে নিলাম। সকল কাজই একটু একটু করে করতে হয়। এর মাঝে বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে ইচ্ছে করলে একটু রান্না করি। আমি জানতাম না যে আজকে মামুনিরা আসবে, একদম টোটালি জানতাম না। এই কুমড়াটা অনেকদিন আগে কিনছিলাম, নষ্ট হচ্ছে, তাই রীতামণি বলছিল আপু এটা একটু ভাজো তাহলে খাওয়া হবে। ও নাকি কুমড়া ছিলতে পারে না, কাটতে পারে না, লেট হয়। তাই আমি আবার তাড়াতাড়ি করে ওকে এটা কেটে দিলাম। এর মাঝে রীতামণির খুবই ক্ষুধা লাগছে, বলছে আপু খুব ক্ষুধা লাগছে, কিছু একটা খাই। কারণ আমাদের রান্না শেষ হইতে হইতে অনেক বেজে যাবে। অলরেডি তখন বাজে রাতের 11টা। আমার নুডলস রান্না করার আইডিয়াটা একটু ভিন্ন রকম। যেহেতু আমাকে ব্যস্ত থাকতে হয়, তাই শর্টকাট কিভাবে হবে সেই চিন্তা করি। প্রথমে আমি সবকিছু ঠিকঠাক করে ভেজে টেজে নিয়ে একবারে পানি আর নুডলস এক জায়গাতেই দিয়ে রান্নাটা শেষ করে ফেলি। আলাদা আলাদা ভাবে বয়েল করা ওইটা আমার পক্ষে আসলে সম্ভব হয়ে ওঠে না সবসময়। আমি আর রিতা খুব আনন্দ করে খাচ্ছিলাম নুডলস। আলহামদুলিল্লাহ খুবই টেস্টি হয়েছিল নুডলসটা। এর মাঝে কলিং বেল বেজে উঠলো, মামুনিরা চলে আসলো। মনে হচ্ছিল যে ওরা আমাকে ছাড়া পিঠাটা খেতে পারবে না। মায়ের মন না পৃথিবীর সব থেকে আলাদা একটা শান্তির জায়গা মা। মামুনি প্রায় দিনই আমাকে এভাবে সারপ্রাইজ দেয়। হঠাৎ রাতের বেলা 11টার সময়, 10:30 11:30 সময় চলে আসে আমার বাসায়, বলে তোমাকে দেখতে খুব ইচ্ছা করতেছিল মা। এদিকে রুহুল বাবুর প্রিয় খাবার, ওকে একটু দিলাম নুডলস, আর আমি তালের বড়া খাচ্ছিলাম। তালের বড়াটা খুবই ইয়ামি হয়েছিল মামুনি, থ্যাংক ইউ সো মাচ। আর মামুনি আমার বাসায় আসার সময় কাঁথা নিয়ে আসছিল, কজ আমার বাসায় অ্যাভেলেবেল কাঁথা থাকে না, সবাই থাকলে অনেক কষ্ট হয়। আর এই কাঁথার যে শাড়িগুলো দেখছেন দুপাশে, এই শাড়িগুলো দিয়ে আমার পুতুলের শাড়ি ছিল, সেই গল্পটাই করছিলাম। মামুনি যখন ছোটবেলায় কাঁথাটা সেলাই করে, তখন আমরা দাদু বাসায় থাকতাম। তো দাদু বাসায় থাকতে ছোট ছিলাম, পুতুল খেলতাম, ওইগুলোর বেঁচে যাওয়া কাপড়ের টুকরো দিয়ে আমি পুতুলের শাড়ি কাপড় বানাতাম। আজকে আমাদের নিয়ত ছিল রাশেদ আন্টির হাতে রান্না করে খাবো, তাই সবকিছু কাটাকাটি করে রাখছিলাম। ও আসলো, ওর হাতে রান্নাটা খাইলাম। আমার বাসায় আসছে, আমারই আসলে রান্না করে খাওয়ানো উচিত, বাট আসলে ইদানিং কালে আমি পেরে উঠছি না। তাই আন্টিকে বললাম তুমি রান্না করো। আর এই মাংসটা রীতামণি আমাকে দিয়েছিল কুরবানিতে খাওয়ার জন্য, খাসির মাংস। আমি খাই নাই, যাই হোক ভালো হয়েছে, আজকে পরিবারের সবাই আছে, একসাথে খাবো। যেহেতু বান্ধবীর সাথে তো ওইভাবে গল্প করা যায় না, কর্পোরেট লেডি এখন আমি, তাই রান্নাঘরে রান্না করতে করতে আমরা দুইজন খুব গল্প করছিলাম। এর মাঝে ছোটরা দুষ্টামো করছিল, বারবার আসছিল যাচ্ছিল। এরাই হলো পরে আমাদের বাসার রহমত। রুহুল একটা, হুর একটা, ওরা নিষ্পাপ, তো ওদেরকে আমার খুব ভালো লাগে। রান্না শেষ হইতে হইতে আমি ভাবলাম একটা লাইভ করে ফেলি। তখন বাজে প্রায় 12টার সময় একটা ড্রেসের লাইভ করলাম। আলহামদুলিল্লাহ রেসপন্স খুবই ভালো ছিল, সাথে সাথে অনেক কয়টা অর্ডারও পেয়েছিলাম। আর একটা কাজে কতজনকে লাগে দেখেন, আমি জাস্ট ক্যামেরার সামনে ছিলাম, পিছনে সবাই আমার জন্য ওয়েট করছে। আপনারা তো শুধুমাত্র ক্যামেরায় আমাকে দেখেন, তার পিছনে অবস্থা দেখছেন, সবাই ওয়েট করছে। আর ফাইনালি আমাদের লাইভ শেষ হয়ে গেলো, আমরা আড্ডা টাড্ডা দিলাম। তারপরে যখন রাতের খাবার খাচ্ছিলাম, তখন বাজে নিয়ার অ্যাবাউট 3টা থেকে 2:30, এর থেকে বেশি কম হবে না এই টাইমের মধ্যে। তাহলে চিন্তা করেন এ বাসায় রাতের খাবার হয় 3টার সময়। বেশ ভালোই ভালো, আলহামদুলিল্লাহ খুবই টেস্টি টেস্টি খাবার টাবার আমরা খেয়ে দিয়ে আবার একটু রেস্ট নিচ্ছিলাম, নিজেদের সাথে গল্প করতেছিলাম। হুড়াইয়া এই গরমের মধ্যে ব্ল্যাঙ্কেট বের করছে, কারণ ওর অনেক ঠান্ডা লাগে আর মামুনির ঠান্ডা লাগে না, তার জন্য এসি টেম্পারেচার কমাই দিতে হয়, আর হুড়ের ঠান্ডা লাগে। আর রুহুলকে কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না, এত রাত হয়ে গেছে তাও ওকে কন্ট্রোল করাই যাচ্ছে না। ওকে ভয় দেখানোর জন্য আমরা লাইট টাইট সব বন্ধ করে দিছি, যে ভয়ে ও ঘুমাবে। আসলে সেটা বিপরীতটা। রুহুল ভূত, তাও ছোড়া ভয় পায় না, ওঠ মায়ের কাছে যা। তুই মারা খেললে আমার বোনো। বাচ্চাটাকে এত মারা মারলো, ছোড়াটা এত খারাপ আমার বন্ধু। রাতের বাজে এখন 4টা। আচ্ছা বলেন তো কারা কারা এই ডিজিটাল যুগে মোবাইলের সংস্পর্শ ছাড়া এত এনজয় করতে পারে? পরিবারের মধ্যে এই আনন্দটা কার কার পরিবার আসছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।